আজকের স্পেশাল রেসিপি হলো ডাব চিংড়ি। ওয়েলকাম টু মাই চ্যানেল মাম্পি রান্নাবাটি। আমার চ্যানেলে আমার সকল বন্ধুদের ওয়ার্ম ওয়েলকাম এবং সুস্বাগতম। এখানে আমি চিংড়ি মাছগুলো ভালো করে ছাড়িয়ে নিয়ে ধুয়ে নিয়েছি, আর নিয়েছি মিডিয়াম সাইজের চিংড়ি মাছ, নুন হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি। একটা মিক্সার গ্রাইন্ডার নিয়েছি, তার মধ্যে দিয়ে দিয়েছি 1 বড় চামচ সাদা সর্ষে আর 1 চামচ মতো কালো সর্ষে, আর দিয়েছি পরিমাণ মতো নুন আর 3-4টে কাঁচা লঙ্কা। আর এখানে আমি ইউজ করছি আমুলের ফ্রেশ ক্রিম। ফ্রেশ ক্রিমটা এখানে জলের বদলে দেব। জলটা আমি খুব কমই ইউজ করব, জল না ইউজ করার মতোই চেষ্টা করব। ফ্রেশ ক্রিম দিয়ে দিয়েছি 1 থেকে 1.5 বড় চামচ। তারপরে ভালো করে এটার একটা পেস্ট বানিয়ে নিয়েছি। দেখুন কত সুন্দর এটা একদম পেস্টটা রেডি হয়ে গেছে। আপনারা চাইলে জল ব্যবহার করতেই পারেন, কিন্তু ফ্রেশ ক্রিম দিলে দারুণ খেতে লাগে। ডাবের মধ্যে যেটুকু শাঁস ছিল সেটা বার করে এর সাথে ভালো করে পেস্ট করে নিয়েছি। এখানে নিয়েছি 1/2 কাপ মতো একটু আটাটা যেরকম আমরা সাধারণত রুটি করার সময় করি, তবে এটা একটু নরম করে মাখতে হবে, মানে একটু জল জল থাকবে, ঠিক সেইভাবে মাখতে হবে। শক্ত করে মাখবেন না, কারণ যত বেশি ময়েশ্চার থাকবে, জলীয় ভাব থাকবে, তত আটাটা সুন্দরভাবে লেগে থাকবে, আর এটাই আমাদের সিলের কাজে লাগবে। দেখুন যেভাবে আমি মেখেছি ঠিক এইভাবেই মাখতে হবে, যেন হাতের মধ্যে আটাটা মাখার সময় যেন হাতে উঠে আসে, ঠিক এইভাবে একদম নরম করে মেখে নিয়েছি। এরপরে একটা কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল এখানে আমি 3 বড় চামচ ইউজ করেছি। তারপরে তেলটা গরম হয়ে গেলেই নুন হলুদ দিয়ে মাখিয়ে রাখা চিংড়ি মাছগুলো ভালো করে ভেজে নেব। যেরকম মাছ ভাজে সেরকম করেই কিন্তু ভাজতে হবে। একদম লাল করে মাছগুলোকে আমি ভেজে নিচ্ছি। আজকে ডাব চিংড়ি খুব সহজ পদ্ধতিতে আপনাদের সাথে করে শেয়ার করলাম। আশা করি এই পদ্ধতিতে আপনারা খুব চট করেই আপনারা করে নিতে পারবেন, আর খুব কম উপকরণেই কিন্তু এই ডাব চিংড়ি খুব কম সময়ের মধ্যেই হয়ে গেছে। এরপরে মাছগুলো ভেজে একটা অন্য পাত্রে আমি রেখে দিয়েছি। তারপরে যে মিশ্রণটা বানিয়েছিলাম সর্ষে আর ডাবের শাঁস দিয়ে, যে মিশ্রণটা আমি বানিয়ে নিয়েছিলাম, সেটা একটা বাটিতে পুরোটা ঢেলে রাখছি। এটার মধ্যে চেষ্টা করবেন জলটা যতটা কম দেওয়া যায়, দরকার হলে জল অল্প দেওয়ার চেষ্টা করুন, তবে কিন্তু এটার স্বাদটা দারুণ লাগবে। এরপরে এর মধ্যে দিয়ে দিয়েছি 1/2 চামচ মতো হলুদ গুঁড়ো, তারপরে দিয়ে দিচ্ছি ফ্রেশ ক্রিম 2 চামচ, তারপরে মশলা ধোয়া সামান্য একটু জল আমি দিয়েছি, একদম কম পরিমাণে 1 থেকে 2 চামচ মতো জল দিয়েছি। সর্ষের তেল কিন্তু অনেকটা পরিমাণে দিতে হবে, আর 3-4টে কাঁচা লঙ্কা আপনি চিড়ে দেবেন, বা যেরকম আমি ভেঙে দিলাম দুভাগে, এইভাবে দিলেও হয়ে যাবে। ব্যাস, আর কি, নুন তো অলরেডি দেওয়াই ছিল, তাই আর নুন আমি ইউজ করলাম না। এরপরে ভেজে রাখা চিংড়ি মাছগুলো এর মধ্যে মিশিয়ে দিচ্ছি। ব্যাস, এরপরে চিংড়ি মাছের সাথে সমস্ত উপকরণটা ভালো করে মিশিয়ে নেব। তারপরে ডাবটা যখন কেটে আনবেন বাজার থেকে, নিচেটাও কিন্তু একদম সমান করে নিয়ে আসবেন, তবেই কিন্তু ডাবটা সুন্দর করে বসবে। ডাবটা ভালো করে আমি কেটেছিলাম, কেটে ওখান থেকে কেটে দিয়েছে, আর ওপরের মুখটা আমার কাছে ছিল না, তার জন্যেই আমি আটাটা মাখলাম, এটা সিল করব। আর ভেতরে শাঁসগুলোকে ছাড়িয়ে নিয়েছিলাম, শাঁসটা ওই জন্যই এর সাথে বেটে দিয়েছি। খুব সুন্দর একটা ডাব চিংড়ির স্বাদ আপনারা পেয়ে যাব। জল কম দেওয়ার জন্য খুব সুন্দর একটা টেস্ট আপনারা পেয়ে যাব, তার জন্যই বলছি জলটা যতটা পারবেন কম ইউজ করবেন, খেতে ভালো হয়। সমস্ত চিংড়ি মাছ এবং মশলাগুলো আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার ডাবটা ভালো করে একটু পরিষ্কার করে নেব।
ব্যাস এইভাবে আমি ডাবটাকে সুন্দর করে পরিষ্কার করে পুরো মশলাটা ভেতরে ঢুকিয়ে দিয়েছি। তারপরে আমি ওপর থেকে দিয়ে দেব কাঁচা সর্ষের তেল। সর্ষের তেলটা একটু বেশি ইউজ করার চেষ্টা করবেন, তবেই কিন্তু সুন্দর একটা স্বাদ আসবে। এরপরে একটা ফ্ল্যাট প্লেটের মধ্যে একটা সরু মানে একদম পাতলা কোনো জিনিস আমরা ওপরে আগে বসিয়ে দেব। আর যদি আপনাদের কাছে ওপরের মুখটা কাটার পরে থেকে থাকে তাহলে ওটা বসিয়ে এরমভাবে আটাটা মেখে সিল করে দেবেন। আটাটা কিন্তু বারবার বলছি নরম করে মাখবেন, তবেই কিন্তু সিলটা ভালো হবে। পাশে যে অংশগুলো একটু মোটা আছে ওখান থেকে অল্প অল্প করে আটা সরু অংশের দিকে নিয়ে গিয়ে একদম ইভেনলি স্প্রেড করে দেবেন, সমানভাবে ছড়িয়ে দেবেন যাতে সুন্দরভাবে সিল হয়ে যায়। এরপরে একটা ননস্টিকের কড়াই নিয়ে নিয়েছি। ওর মধ্যে আমি দুটো প্রসেসে আপনাদের দেখাচ্ছি। একটা বাটি বসাতে পারেন এবং বাটির নিচে 1 থেকে 1.5 কাপ মতো জল দিয়ে বাটির ওপরে ডাবটাকে বসাতে পারেন, অথবা এই যে গ্যাসের যে স্ট্যান্ডগুলো থাকে এগুলো আমরা বসিয়ে দেব আর নিচে অবশ্যই জল দেব 1 থেকে 1.5 কাপ। তারপরে ডাবটাকে বসিয়ে দিয়ে একদম ঢাকা দিয়ে রেখে দেব 20 থেকে 25 মিনিট। যেহেতু মাছ ভাজা আছে 20 মিনিটের বেশি কিন্তু কখনোই প্রয়োজন নেই। আর এটা একদম লো টু মিডিয়াম ফ্লেমে আমি দিয়েছিলাম 20 থেকে 25 মিনিট। দুর্দান্ত খেতে হয়েছিল। আর ঠান্ডা হওয়ার পরেই কিন্তু এটা সিলটা আমি খুলে নিয়েছি। অসাধারণ ছিল এই ডাব চিংড়ির দুর্দান্ত রেসিপি। এরকমই আরও নিত্য নতুন রেসিপি পেতে মাম্পি রান্নাবাটি চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। খুব কম সময়ের মধ্যেই ডাব চিংড়ি আপনার বাড়িতে কোনো গেস্ট আসলে বা যে কেউ আসলে কিন্তু সার্ভ করে দিতে পারবেন অনায়াসে। আশা করি এইভাবেই আমি খুব সহজ পদ্ধতিতে ঝটপট যাতে আপনারা করতে পারেন আরও রেসিপি শেয়ার করব।